কষ্ট পেতে জন্ম আমার, সুখ পেতে নয়। তাই তো সবাই আমার সাথে করে অভিনয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, পাবে না কেউ খোঁজ। বেঁচে আছি বলেই হয়তো কষ্ট দাও রোজ। তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে। অন্তরে লোভ তৈরি হবে। আপনার উপর জুলুম হয়েছে, সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে। হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয় কাল নেক আমল করব, এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যুর ফেরেশতা এসে যাবে। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আশা যাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে এরই নাম জীবন। সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে। পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না, যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। স্বপ্ন দেখা মানুষেরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়। তোমার যা আছে তা কখনো অপচয় করো না। মনে রেখো, তোমার এখন যা আছে তা একসময় তোমার স্বপ্ন ছিল। তোমার জীবনের সেরা মুহূর্ত সেটাই, যখন তুমি বুঝবে যে তোমার সমস্যার দায় তোমার একার। যখন তুমি বুঝবে তোমার সমস্যার জন্য তোমার অভিভাবক, সমাজ বা সরকার দায়ী নয়। যখন তুমি বুঝবে তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। আজ থেকে 1 বছর পর আফসোস করবে, কেন আজই নিজের স্বপ্ন পূরণের কাজ শুরু করনি। আত্মহত্যা মহাপাপ বলে বেঁচে আছে হাজারো জীবন্ত লাশ। মৃত লাশ তো বহন করে 4 জন ব্যক্তি, কিন্তু জীবন্ত লাশের বাহন হতে হয় নিজেই। আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি, তবে অন্যদের জন্য নিজেকে ও নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি। তবুও নাকি আমি অযোগ্য। ভালো রাখা আর ভালো থাকার দুটো দায়িত্ব যখন একজনের উপর থাকে, তখন এই পৃথিবীটাই স্বার্থপর লাগে। আমি জানি একদিন আমাকে তোমার আর ভালো লাগবে না। প্রচণ্ড বিরক্তির কারণ হব আমি। একদিন তোমার আড়ালে ফোনের এপারে আমার চোখের জল গড়াবে, আর সেদিন তুমি নতুন মানুষের চোখের জল মুছে তাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবে। গল্পটা বদলে যাবে, আমার তুমি পর হয়ে যাবে। ওভার এক্সাইটেড হয়ে কারো সাথে কোনো কথা শেয়ার করার পর বুঝতে পারি কথাটা আসলে গোপন রাখা উচিত ছিল। ভিতরে যন্ত্রণা চেপে রেখে অন্যকে হাসানোর চেষ্টা বোধহয় ম্যাচিউরিটির চূড়ান্ত পর্যায়ে গেলেই সম্ভব। না আমায় পেলে, না অন্য কারো সাথে ভালো থাকলে। তুমি আমায় ঠকাতে গিয়ে নিজেই ভীষণভাবে ঠকে গেলে। গাছের কুলগুলো এখন বাধ্য হয়ে নিজে থেকে ঝরে পড়ে, কারণ তারাও জেনে গেছে পাথর ছোঁড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত আছে। ইচ্ছেগুলো মজে গেছে, বিশ্বাসে ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। একে অপরের প্রতি বিশ্বাস রেখে 2 পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। ইঁদুর খাঁচায় কেন বন্দী হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনই সমান প্রচেষ্টা চালায়। যতই উপকার করো, মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে।
কে ছেড়ে গেল, কে অবহেলা করলো, কে তোমার নামে বদনাম ছড়ায়, এসব ইগনোর করার মতো শক্ত হও। এই ছোট ছোট জিনিসগুলো মানুষের ভিতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয়। টাকাই সব মানুষের একমাত্র পারফিউম। যার পকেটে টাকার ঘ্রাণ যত বেশি, তার সুবাস সমাজের মানুষের নাকে গিয়ে লাগে বেশি। রাগ ভাঙানোর ক্ষমতা না থাকলে কাউকে রাগানো উচিত না। বুঝবে সেই দিন, হারাবে যেই দিন। থাকবে না সে পাশে, খুঁজবে মনে খুব গোপনে, হয়তো ভালোবেসে। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। হেরে যাওয়া মানেই সব কিছু শেষ, এরকমটা নয়। হেরে যাওয়া থেকেই জয়ের পথ চলা শুরু হয়। মনে হয় এটাই নিয়ম। কেউ কাউকে নিয়ে খেলছে, যে খেলাচ্ছে তাকে নিয়েও আরেকজন খেলে যাচ্ছে। অভিনয় নয়, অভিমান ছিল। অবহেলা নয়, ভালোবাসা ছিল। আফসোস নয়, না পাওয়ার আক্ষেপটাই রয়ে গেল। বুদ্ধিমান স্বামীরা দুইটি কথা স্ত্রীর কাছে সবসময় গোপন রাখে। নাম্বার 1, আপনার কোনো পূর্ববর্তী প্রেমিকা থাকলে তা জানতে দেওয়া যাবে না। নাম্বার 2, পরিবারের কোনো গোপন কথা শেয়ার করবেন না। কিছু মানুষ আছে যারা সামনে তোমায় শ্রদ্ধা করবে আর পিছনে তোমার শ্রাদ্ধ করে ছাড়বে। মানুষ স্পষ্টভাষী আর সত্যবাদীকে খুব পছন্দ করে, কিন্তু সেটা তার বিপক্ষে যাওয়ার আগে পর্যন্ত। ত্যাগের সাথে প্রেমের গভীর একটা সম্বন্ধ আছে। এমন সম্বন্ধ যে কে আগে কে পরে তা ঠিক করাই দায়। মানুষের সবচেয়ে বড় বিড়ম্বনা, সে তার সম্পর্কে মিথ্যা প্রশংসা শুনে বরবাদ হতে রাজি আছে, কিন্তু তার সম্পর্কে সত্য আলোচনা শুনে নিজের ভুলগুলোকে সংশোধন করতে রাজি নয়। আমার শূন্যতা তোমাকে কখনো ভাবিয়ে তোলেনি, তাই আমিও দূরত্বকেই ভালো মনে করেছি। সময় কাকে কোথায় নিয়ে যায় তা কেউই বলতে পারে না। সেজন্য কাউকে ছোট করে, অসম্মান করে কথা বলা মানেই ভবিষ্যতে দ্বিগুণ অসম্মান পাওয়ার জন্য তৈরি থাকা। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। জেতার অনেক কায়দা আছে, জিততে আমি পারি। তোমার এই সহজ খেলায় ইচ্ছে করেই হারি। যে হাত একবার ছেড়েছ তার ভুলেও ধরতে যেও না, কেননা সে হাত আর পূর্বের মতো কোমলতা নিয়ে ফেরে না। অন্যকে বোঝানো অনেক সহজ, কিন্তু তা নিজের জীবনে বাস্তবায়ন করা অনেক কঠিন। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। আজ যাকে কাঁদিয়ে খুব সুখে আছেন, একদিন আপনি কাঁদবেন তাকে হারানোর জন্য। সেদিন আপনারা আফসোস করে বলবেন, ওর সাথে এমনটা অমানুষের মতো কাজটা না করলেও পারতাম। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই। কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। সুখ প্রিয়সী মানুষগুলোর একটু সুখের সন্ধান করতে করতে দুঃখের পাল্লাই ভারী।